আমরা আজকে জঙ্গল সলিমপুর দেখতে এসেছি। আমাদের সাথে এখন আছেন মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, আমাদের সাথে পুলিশের আইজিপি আছেন, বিজিবির জেনারেল আশরাফ আছেন, জেলা প্রশাসক, ডিভিশনাল কমিশনার এবং এখানকার র্যাবের চিফ, যিনি অন্যান্য সংস্থা, এলজিডির ইঞ্জিনিয়ার সহ অন্যান্য সংস্থার সমস্ত অর্গানাইজেশনের যারা লোকাল হেড তারা সবাই আছেন। বিগত 17 বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি অথবা রাজনীতির দুর্বৃত্তায়ন যাই বলি, তার মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্র গঠিত হয়েছিল। সেটার একটা নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। আমরা দায়িত্ব গ্রহণের পর 1 মাসের মধ্যেই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করেছিলাম। কিছু ব্যবসায়ীর বাসভবনে গিয়ে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হয়ে গুলিগালাজ করার পরে, তাদেরকে হুমকি ধমকি দেওয়ার পরে চাঁদা আদায়ের জন্য আমরা বিষয়টা খুব গুরুত্ব সহকারে নেই। তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাদের অভয়ারণ্য আগে নষ্ট করতে হবে। তার অংশ হিসেবে মার্চ মাসের 9 তারিখ মনে হয় আমরা এখানে একটা যৌথ অভিযান পরিচালনা করি। এখানে আমাদের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সমর্থন নিয়ে আমরা একটা ব্যাপক তল্লাশি অভিযান চালাই। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে এবং কিছু সন্ত্রাসী আটক হয়েছিল। তবে আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা সেটা করতে পারিনি, কারণ কোনো না কোনো কারণে হয়তো এই তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার কারণে তারা আগে থেকে সাবধান হয়ে গিয়েছিল বলে আমার মনে হয়। যাই হোক, এখানে যে সিসিটিভি ক্যামেরা বসিয়ে বিভিন্ন পাহারাদা বসিয়ে যেভাবে এলাকাগুলো তারা নিয়ন্ত্রণে রেখেছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা কোত্থেকে পায়, তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। আজকে 12টার সময় আপনাদের সাথে বা 12টার পরে কথা হতে পারে, আবার সার্কিট হাউসে আমরা একটা সমন্বয় সভা করব সকল বিভাগীয় প্রধানদের নিয়ে। এখানে কিছু আমরা বাস্তব চিত্র, ড্রোন চিত্র, সড়ক যোগাযোগের চিত্র এগুলো দেখেছি। কিছু সরকারি সিদ্ধান্ত জানিয়েছি যেগুলো বাস্তবায়ন হবে। সলিমপুর ইউনিয়ন পাশে সীতাকুণ্ডের সাথে যোগাযোগ, ভাটিয়ারের সাথে যোগাযোগ, হাটহাজারী বাইপাসের সাথে যোগাযোগ এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে যোগাযোগ কিভাবে স্থাপন করা যায়, কিভাবে রোড নেটওয়ার্ক স্থাপন করা যায় এবং এখানে আমাদের যে পুলিশের জন্য, বিজিবির জন্য, র্যাবের জন্য, অন্যান্য বাহিনীর জন্য এবং সেনা নিবাসের জন্য কি কি ফ্যাসিলিটিস ক্রিয়েট করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি, এগুলো পরিকল্পনা করছি। তবে স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকেই এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। আমরা জনগণের সরকার, জনগণকে কমফর্ট দেওয়ার জন্য আমরা আমাদের সমস্ত পরিকল্পনা করব। সুতরাং কেউ যদি এখানে ভীতির সৃষ্টি করতে চায় যে উচ্ছেদ করা হবে ইত্যাদি করা হবে, তারা যেন প্রশাসনের সাথে আগেই যোগাযোগ করে। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার, সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে বাইজুদ্দি লিংকের আশেপাশে, যেখানে এখনো আবাস নাই, বসতি নাই, সেই জায়গাটা চিহ্নিত করে সেটা মোটামুটি ডিমার্কেটেড করা হয়েছে। জেলা প্রশাসন সেটা ব্যবস্থা নেবে বুঝিয়ে দেওয়ার জন্য। এটা প্রশাসনিক অনুমোদন অনেক আগেই দেওয়া হয়েছে। আপাতত এইটুকু আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। এই আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না।
এর আশেপাশে দুইটা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে।